বল কিছু। তো আমরা সবাই বেরিয়ে পড়ছি, যাচ্ছি অষ্টহাস সতীপীঠ। সতীপীঠ, অষ্টহাস সতীপীঠ। টোটো চলে এসছে ওখানে। তো আমরা চলে গিয়েছিলাম অট্টহাস সতীপীঠ। তোমরা যদি শহরে কোলাহল সব কিছু থেকে ক্লান্ত হয়ে যদি একটু শান্তির ঠিকানা বলো, তাহলে আমি অবশ্যই বলবো যে তোমরা একবার অট্টহাস সতীপীঠ থেকে ঘুরে আসতে পারো। ভীষণই ভালো জায়গা, ভীষণই শান্তির জায়গা, একদম গিয়ে তোমাদের মন ফ্রেশ হয়ে যাবে। আমার এই ডাক, মাকে ডাক, মাকে ডাক। তো দেখো এখানে কিন্তু আমাদের টোটোও চলে এসেছে, আর টুলু কিন্তু একদম আমাদের মতোই, ও ঘুরতে ভীষণ ভালোবাসে। তো ঘুরতে পেলে আর কিছুই চায় না, তাই ও কিন্তু ভীষণই আনন্দ করছে। আমরা তো এনজয় করেছি, ওর সঙ্গে ওই ছোট্ট বাচ্চাটাও কিন্তু ভীষণ এনজয় করেছে। আর এই যে দেখো আমরা একটা জায়গায় টোটোটা দাঁড় করিয়ে কিন্তু আমরা চপ মুড়ি সিঙ্গারা এগুলো কিনে নিয়েছিলাম। আর এই যে দেখো সবুজ প্রকৃতি দেখতে দেখতে আমরা কিন্তু পৌঁছে গিয়েছিলাম অট্টহাস সতীপীঠ। তো আমরা চলে এসেছি এখন অট্টহাস সতীপীঠ। এখানে মায়ের যে অট্টহাসি, মায়ের ঠোঁট পড়েছিল আই থিঙ্ক। তো দেখো জায়গাটা অপূর্ব সুন্দর, একটা গ্রামের মধ্যে। আমার দিদিদের বাড়ি থেকে প্রায় 15 মিনিট। এই তো, আর পিয়া পিয়া করতে কিন্তু ভুতুটা চলে এসেছে। কই দেখি, টাকা তুমি টাকা। এখানে কিন্তু তোমরা পুজো দিতে পারো, সেই ব্যবস্থাও রয়েছে। এখানে অনেক ছোট ছোট দোকান রয়েছে। আর এই যে আমার মা, আর এটা হলো মামনি, দিদি শাশুড়ি। তো দেখো এখানে শিব ঠাকুরের মূর্তিটাকে দেখে আমরা বড়রা সবাই প্রণাম করতে ভুললেও এই ছোট বাচ্চাটা কিন্তু ভোলেনি, তাই না? বাচ্চাদের মনে কোনো পাপই থাকে না। আর এই যে দেখো আমার মা কিন্তু ডালা নিয়ে নিয়েছে ওই দোকান থেকে, আর আমরা এখন পুজো দিতে যাচ্ছি। আর ফাঁকা জায়গা পেয়ে কিন্তু টুলু ভীষণ মজা করছে, দেখো আনন্দ করছে, আনন্দে বেড়াচ্ছে। বাচ্চারা সবসময় একটু ফাঁকা জায়গায় পছন্দ করে, তাই না? যেখানে ওরা ছুটবে, খেলবে, দৌড়াবে, তাই না? এগুলোই তো ওদের ভাল লাগে। আর আমরা দেখো সুন্দর প্রকৃতির মাঝে কিন্তু এই মন্দিরটা ছিল, আর আমরা সেগুলো আমার দিদি কিন্তু কুপন কেটে চলে এসেছে। এখানে কিন্তু খাওয়ারও ব্যবস্থা রয়েছে। 50 টাকা করে পার হেড, পার হেড 50 টাকা। পার হেড 50 টাকা করে। আর এই যে দেখো এটা হলো অতিথি নিবাস। এখানে কিন্তু থাকার ব্যবস্থা রয়েছে, মানে সব রকমই ব্যবস্থা রয়েছে। দেখো এই যে মহাতীর্থ অট্টহাস সতীপীঠ। কই করো মা, জয় মা করো। তো এখানে যারা বেড়াতে এসেছিল তাদের অনেকের সাথেই কিন্তু সেই দিন আমাদের পরিচয় হয়েছিল। তো তাদের গল্প শুনছিলাম, তারা অনেক দূর থেকে এসেছে, কেউ কেবল মোবাইলে সার্চ করে, গুগলে সার্চ করে এই জায়গাটার খোঁজ পেয়ে এখানে এসেছিল। তো অনেক অনেক গল্প করেছি তাদের সাথে, ভীষণই আনন্দের সঙ্গে কেটেছিল আমাদের সেই দিনটা। আর এই যে দেখো এটা হলো মন্দিরের চত্বরটা, এখানে রয়েছে একটা পুকুর। আর মন্দিরের কাজ কিন্তু তখনও চলছিল, মন্দিরটাকে নতুনভাবে সাজানো হচ্ছিল, নতুনভাবে ভিতরে আরও মন্দিরের কাজ চলছিল। আর এই যে দেখো দোল পূর্ণিমার কিন্তু এখানে ঠাকুর নিয়ে এসেছিল, আর এই যে মেন মন্দির, আর এই যে ঠাকুর, সবাই দর্শন করো। আর দেখো এখানে কিন্তু আমার মাও রয়েছে পুজো দেবার জন্য। তো দেখো দেখো মন্দিরটা অপূর্ব সুন্দর। তো দেখো আমরা চলে এসেছি অট্টহাস। একটু এটা হচ্ছে সতীপীঠ। তো এখানে দেখো দর্শনীয় স্থান অনেকটা, অনেক মানে অনেক রকমই আছে। এখানে একটা শিবলিঙ্গ রয়েছে, আর ভিতরে দেখো আরো বড় মন্দির হচ্ছে, আর মন্দিরে কিন্তু কনস্ট্রাকশন চলছে। আর আমার মেয়ের অবস্থা দেখো, ও কিন্তু এক জায়গায় দাঁড়াচ্ছে না, ও টুকটাক এদিক ওদিক দুষ্টুমি করেই যাচ্ছে। যাও যাও, ঠাম্মের কাছে যাও। হ্যাঁ হয়েছে।
জোরে 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 আরো জোরে ডাকো আমি কি খাচ্ছে টুলু? কি খাচ্ছে? মুই? ও তো দেখো আমাদের টিফিনে বেগনি রয়েছে, চপ, বেগনি, এই দেখো বড় বড় বেগনি, বড় বড় বেগনি আছে এখানে, চপ, মুড়ি, সন্দেশ। বাবা। তো একটা মনোরম প্রকৃতির মাঝে বসে আমরা সবাই খাচ্ছি। এই রে এবার দেখিয়ে দিন, ভিডিও দেখতে হবে তো। বলো, যখন আমরা এসেছি তখন কি ভর্তি জঙ্গল ছিল, এখন ওর ঘুম পেয়ে গেছে, এবার ক্লান্ত খুব। ওই ব্যাগে এই যে দেখো এখানে রঘু ডাকাত কালী পুজো করতো এই জঙ্গলের মধ্যে। দেখো কেমন ঘন জঙ্গল। ইয়ে করছে না, হুম, সেই হ্যাং হ্যাং যাবো? আয় টুলু, ঠিক আছে। এই যে দেখুন, এই যে এটা হলো পঞ্চমুণ্ডী আসন। এখানে ঋষিমুনিরা কি রে মা, 5টা ওই মুন্ড নিয়ে সাধনা করতো। এই যে দেখো, অনেক কিছু দেখার আছে রয়েছে। তোমরা একদিনের ট্যুর করতেই পারো, এখানে ভীষণই ভালো। ফ্রেশ হয়ে যাবে, এত সুন্দর প্রাকৃতিক জায়গা, আর চারিদিকে এত সবুজ। তো এই পুকুরটায় কিন্তু অনেক বড় বড় মাছ ছিল, আর এখানে সবাই কিন্তু বিস্কুট দিচ্ছিল। আর মাছগুলো কিন্তু দেখো সব এক ঝাঁক বেঁধে অনেক বড় বড় মাছ। ওই যে দেখো কালো কালো, তোমরা দেখতে পারবে। তো তারা খেয়ে যাচ্ছিল। আর এখানে দেখো আমরা সবাই চারিদিকটা একটুখানি ঘুরে ঘুরে দেখছিলাম, আর খুবই ভালো লাগছিল। পুকুর, জঙ্গল, এরকম জায়গায় মানে হঠাৎ করে আসলে কিন্তু মানে একটা আলাদাই শান্তি খুঁজে পাই। প্রকৃতির মাঝে যেন একটা আলাদাই মানে নিবিড় সম্পর্ক আমাদের প্রকৃতির সঙ্গে, তো যেন একটা আলাদাই শান্তির খোঁজ মেলে। কতটা হারলো বল। বেলুনটা দেখাও, দেখাও বেলুনটা। বা এখানে আইসক্রিম পাওয়া যায়, পুজোর ডালা। চল সবাই আইসক্রিম খাচ্ছে এখন। দেখো নিজে হাত ঢুকিয়ে দিচ্ছে। তো প্রথমে কিন্তু তোমাদের বলেছিলাম যে এখানে খাওয়া দাওয়ারও কিন্তু বন্দোবস্ত রয়েছে। তো দেখো 50 টাকা দিয়ে কিন্তু আমার দিদি কুপন কেটে নিয়েছিল। তো তারপরে 1টা থেকে খাওয়ার যে লাইন সেটা স্টার্ট হয়, আর বিভিন্ন নিরামিষ পদ দিয়ে বেশ এত সুন্দরভাবে মানে আজকাল তো একটা চা কিনতে গেলেও আমাদের কত টাকা লাগে, তাই না? ভালো চা খেতে গেলে। তবে আর 50 টাকার মধ্যে যে এত সুন্দর নিরামিষ পদ, সত্যি মানে মানে ভাবা যায় না আর কি। তো রাতে ছিল কিন্তু ইন্ডিয়ার T20 ম্যাচ। তো ভীষণই মানে আমরা সবাই মিলে দেখছিলাম, যেহেতু আমরা দিদির বাড়িতে ছিলাম, আর আমরা সবাই মিলে বেশ দেখছিলাম, আর ভীষণই আনন্দ লাগছিল। সেদিন কিন্তু ইন্ডিয়া জিতেছিল, তোমরা সবাই জানো। তো মানে আলাদাই একটা আনন্দ লাগছিল। এভাবে শেষ করলাম আজকের ভিডিও।